নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টারে লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন্স এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব এবং এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষাতে কমন পাবে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যদি কারো পিডিএফটা প্রয়োজন হয় ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। তার আগে বলে নিই, যারা 3 কোশ্চেন্স এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ ভিডিওটা দেখোনি, তারা আগে অবশ্যই টেক্সটের ভিডিওটা দেখবে, তাহলে প্রশ্নগুলো মনে রাখতে বা বুঝতে সুবিধা হবে। আমি টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদের যে ভিডিও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা আগে ওটা দেখে নিও ভালো করে। তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট প্রম্পটেড দ্য জার টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন। এর অর্থ হলো কোন জিনিসটা জারকে প্রলুব্ধ করেছিল তার 3টি প্রশ্নের উত্তর জানতে। দেখো উত্তরটা, দ্য জার ওয়াজ ডেসপারেট টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স। জার বেপরোয়া ছিল, মরিয়া ছিল তার 3টি প্রশ্নের উত্তর জানতে। অ্যাজ ই থট, যেহেতু সে ভেবেছিল, মানে জার ভেবেছিল, দে উড হেল্প টু সাকসিড ইন এনি অফ হিজ আন্ডারটেকিংস, তারা তাকে সাহায্য করবে যে কোনো কাজ গ্রহণ করলে সফল হতে। দুয়েরটা দেখো, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার। জারের 3টি প্রশ্ন কি কি ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার ওয়ার, জারের 3টি প্রশ্ন ছিল হাইফেন দিয়ে, এরকম এবিসিডি বা রোমান 1 2 3 করেও লিখতে পারো। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, প্রথম প্রশ্ন। তোমাদের বলে দিচ্ছি, প্রথম প্রশ্নটা প্রথমেই লিখতে হবে, সেকেন্ড কোশ্চেনটা সেকেন্ডেই লিখতে হবে, থার্ড কোশ্চেনটা থার্ডেই লিখতে হবে, কারণ অনেক সময় পরে দ্বিতীয় প্রশ্নটা কী ছিল। দ্বিতীয় হচ্ছে হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে প্রয়োজনীয় মানুষ। আর তৃতীয় হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। 3 নম্বরে দেখো, হোয়াট ডিড দ্য জার ডু, জার কি করেছিল টু গেট দ্য অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। হু কেম টু অ্যান্সার দ্য কোশ্চেন, কে এসেছিল উত্তরগুলো দিতেই প্রশ্নের। দেখো, দ্য জার অ্যানাউন্সড এ হ্যান্ডসাম রিওয়ার্ড, জার ঘোষণা করেছিল একটা আকর্ষণীয় পুরস্কার ফর দ্য পারসন, সে ব্যক্তির জন্য, হু উড গিভ হিম অ্যান্সার টু হিজ কোশ্চেন, যে তার প্রশ্নের উত্তরগুলো দেবে। সেকেন্ড পার্টটা হচ্ছে কারা এসেছিল, দেখো উত্তরটা হচ্ছে এ স্কুল অফ ইন্টেলিজেন্সিয়া, একদল বুদ্ধিজীবী। ইন্টেলিজেন্সিয়া মানে যারা বুদ্ধিজীবী তাদের বলা হয়, যারা স্কলার পণ্ডিত তাদের বলা হয়। কেম টু অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নের উত্তরগুলো দিতে এসেছিল। 4 নম্বরে দেখো, হোয়াট ডিড দ্য লার্নেড মেন সাজেস্ট, ওই শিক্ষিত বা বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তিরা কি প্রস্তাব দিয়েছিল দ্য জার, জারকে, ইন রিপ্লাই অফ হিজ ফার্স্ট কোশ্চেন, তার প্রথম প্রশ্নের উত্তরে। দেখো, সাম ওয়াইজ মেন সাজেস্টেড দ্যাট, কিছু জ্ঞানী মানুষ প্রস্তাব দিয়েছিল যে দ্য জার শুড প্রিপেয়ার এ ফিক্স টাইম টেবিল, জারের উচিত একটা নির্দিষ্ট সময় তালিকা তৈরি করা ইন অ্যাডভান্স আগে থেকে, অ্যান্ড ফলো ইট স্ট্রিক্টলি, সেটা খুব কঠোরভাবে মেনে চলা। আদার্স অ্যাডভাইস টিম, অন্যরা তাকে উপদেশ দিয়েছিল টু ওয়াচ হোয়াট ওয়াজ গোয়িং অন, লক্ষ্য করতে কি ঘটছে। এ ফিউ সাজেস্টেড, অল্প কিছুজন প্রস্তাব দিয়েছিল টু রিক্রুট এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, একদল জ্ঞানী মানুষকে নিয়োগ করতে, একটা কাউন্সিল তৈরি করতে। অ্যান্ড সাম আদার্স আক্স টু কনসাল্ট এ ম্যাজিশিয়ান, আর অন্যরা প্রস্তাব দিয়েছিল বা বলেছিল আলোচনা করতে একজন জাদুকরের সাথে। 5 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, হাউ ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্সার্ড, আর তার উত্তরটাই বা কি দেওয়া হয়েছিল। দ্য সেকেন্ড কোশ্চেন ওয়াজ, দ্বিতীয় প্রশ্ন ছিল, হু দ্য মোস্ট নেসেসারি পিপল ওয়ার, কারা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। এর উত্তরে কি বলেছিল জ্ঞানী মানুষরা, দেখে নাও। সাম অফ দ্য লার্নেড মেন সাজেস্টেড কাউন্সিলার্স, কিছু বুদ্ধিজীবী ব্যক্তি বলেছিল যে তার সভাসদ। সাম সাজেস্টেড প্রিস্ট, কিছুজন বলেছিল পুরোহিত। সাম সেড ডক্টরস, কিছুজন বলেছিল ডাক্তার। অ্যান্ড সাম ওয়েন্ট ফর ওয়ারিয়ার্স, আর কিছুজন বলেছিল যোদ্ধা। অ্যাজ দ্য মোস্ট নেসেসারি ম্যান, তারাই সব থেকে প্রয়োজনীয় মানুষ। 6 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্ন কি ছিল, হাউ ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্সার, তার উত্তরই বা কি দেওয়া হয়েছিল। দ্য থার্ড কোশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অ্যাট এ সার্টেন টাইম, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা একটা নির্দিষ্ট সময়ে। জ্ঞানী ব্যক্তির দল কি উত্তর দিয়েছিল, দেখো। সাম অফ দ্য ওয়াইজ মেন সাজেস্টেড, কিছু বুদ্ধিমান মানুষ প্রস্তাব দিয়েছিল সায়েন্স, বিজ্ঞান। সাম স্কিল ইন ওয়ারফেয়ার, কিছুজন বলেছিল যুদ্ধক্ষেত্রে দক্ষতা। সাম এগেন সাজেস্টেড রিলিজিয়াস ওয়ারশিপ, অন্য কিছুজন বলেছিল কি ধর্মীয় পূজার্চনা অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড নট দ্য জার গিভ রিওয়ার্ড এনি অফ দ্য লার্নেড মেন, কেন জার কোনো জ্ঞানী মানুষকে পুরস্কারটা দেয়নি। দেখো, দ্য লার্নেড মেন গেভ ডিফারেন্ট অ্যান্সার, ওই জ্ঞানী পণ্ডিতরা বা জ্ঞানী মানুষের দল
নানান উত্তর দিয়েছিল টু দ্য জার্স কোশ্চেন, জারের প্রশ্নের। নান অফ দ্য অ্যান্সার্স কুড আইদার স্যাটিসফাই, কোনো উত্তরই জারকে সন্তুষ্ট করতে পারেনি, অর কনভিন্স দ্য জার, অথবা জারকে খুশি করতে পারেনি বা সন্তুষ্ট করতে পারেনি। সো হি রিওয়ার্ডেড নান, সুতরাং সে কাউকে পুরস্কারটা দেয়নি। 8 নম্বরে দেখো, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট অ্যান্ড হোয়াই, যার কার সঙ্গে পরামর্শ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন। দেখো, বিইং ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স, ওই উত্তরগুলোতে অসন্তুষ্ট হয়ে, একমত না হয়ে, অব দ্য লার্নেড মেন, ওই জ্ঞানী মানুষদের উত্তরেতে সম্মত না হয়ে, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, যার স্থির করেছিল আলোচনা করবে একজন সন্ন্যাসীর সাথে, টু গেট দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। বিকজ, কারণ দ্য হারমিট ওয়াজ ওয়েল নোন ফর হিজ উইজডম, হারমিট বিখ্যাত ছিল, সন্ন্যাসীটা বিখ্যাত ছিল তার জ্ঞানের জন্য। 9 নম্বরে দেখো, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, সন্ন্যাসীটা কোথায় বাস করতো। হুম ডিড হি অনলি রিসিভ, আর কার সাথে সে সাক্ষাৎ করতো। দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসীরা বাস করতো একটা জঙ্গলে, হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গল ছেড়ে সে কোনোদিনও যায়নি। আর দ্য হারমিট রিসিভড অনলি কমন ফোক বা কমন পিপিল বলতে পারো, হারমিট কেবলমাত্র সাধারণ মানুষ যারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতো না বা তাদেরকে সে গ্রহণ করতো না। 10 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য জার হাইড ইজ রয়্যাল আইডেন্টিটি অ্যান্ড হাউ, কেন জার তার রাজকীয় পরিচয়টাকে গোপন করেছিল এবং কিভাবে। দেখো, দ্য ওয়াইজ হারমিট রিসিভড অনলি কমন পিপিল, জ্ঞানী সন্ন্যাসীটা কেবলমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা সাক্ষাৎ করে। সো ইন অর্ডার টু হাইড ইজ রয়্যাল আইডেন্টিটি, সুতরাং তার রাজকীয় পরিচয়টাকে লুকাতে, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, যার পরেছিল সাধারণ পোশাক, গট ডাউন ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমেছিল, অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, একা একাই হেঁটে গিয়েছিল, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডগুলোকে, দেহরক্ষীদের রেখে দিয়ে। 11 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, হারমিট কি করছিল, হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার কাছে দেখা করতে এসেছিল। দ্বিতীয় পার্টটা হচ্ছে, হোয়াট ডিড হি ডু সিইং দ্য জার, সে জারকে দেখে কি করেছিল। দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সন্ন্যাসীটা মাটি খুঁড়ছিল, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনে, হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সাথে দেখা করতে এসেছিল। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে, হোয়াট ডিড হি ডু সিইং দ্য জার, সে জারকে দেখে কি করেছিল। দেখো, সিইং দ্য জার, জারকে দেখে, দ্য হারমিট গ্রিটেড হিম, সন্ন্যাসীটা তাকে অভ্যর্থনা জানালো, অ্যান্ড রেকমেন্সড ডিগিং, এবং মাটি কুড়ার কাজ চালিয়ে গেল। 12 নম্বরটা দেখো, হোয়েন ডিড দ্য জার রিপিট হিজ কোশ্চেন্স, জার কখন তার প্রশ্নগুলোকে আবার রিপিট করেছিল। হাউ ডিড দ্য হারমিট রিয়াক্ট দিস টাইম, আর সেইবার যখন তাকে রিপিট করলো প্রশ্নগুলো, তখন সন্ন্যাসীটা কি প্রতিক্রিয়া জানিয়েছিল। দেখো, হোয়েন দ্য জার হ্যাড ডাগ টু বেডস, জার যখন দুটো জমি মাটি খুঁড়ে ফেলেছিল, হি রিপিটেড হিজ কোশ্চেন্স, তখন সে তার প্রশ্নগুলোকে আবার রিপিট করেছিল। দ্বিতীয় পার্টটা, দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, সন্ন্যাসীটা আবার কোনো উত্তর দিল না, বাট রোজ, উঠে দাঁড়ালো, অ্যান্ড স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, বাড়িয়ে দিয়েছিল তার হাতটা, আস্কিং ফর দ্য স্পেড, কোদালটা চেয়ে, টু রিজিউম হিজ ওয়ার্ক, তার কাজটা করার জন্য, যে আমাকে কোদালটা দাও, আমি এবার একটু মাটি খুঁড়ি। 13 নম্বরে দেখো, হাউ লং ডিড দ্য জার কন্টিনিউ ডিগিং, জার কতক্ষণ মাটি খোঁড়ার কাজ চালিয়েছিল। উত্তর দেখো, দ্য জার কন্টিনিউ ডিগিং, জার মাটি খোঁড়ার কাজ চালিয়েছিল টিল 1 hour পাস্ট, যতক্ষণ 1 ঘন্টা পেরোলো, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা পার হলো, অ্যান্ড দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, আর সূর্য আস্তে আস্তে গাছের পিছনে অস্ত যেতে শুরু করলো, ততক্ষণ পর্যন্ত জার মাটি খোঁড়ার কাজটা চালিয়ে গিয়েছিল। 14 নম্বর দেখো, হেয়ার কাম সামওয়ান রানিং, দেখো কেউ একজন দৌড়ে আসছে। হু কেম রানিং অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ কন্ডিশন, কে দৌড়ে আসছিল এবং তার অবস্থাটা কীরকম ছিল। উত্তর দেখো, এ স্ট্রেঞ্জার উইথ এ বিয়ার্ড, একজন আগন্তুক যার মুখে ছিল দাড়ি, কেম রানিং আউট অফ দ্য উড, সে জঙ্গল থেকে দৌড়ে এসেছিল। পরের পার্টটা, তার অবস্থাটা কীরকম ছিল দেখো, হি ওয়াজ ব্লিডিং প্রফিউজলি, প্রচণ্ড রক্তপাত হচ্ছিল তার। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, আর তার পেটে একটা বড় ক্ষতস্থান ছিল। 15 নম্বরে দেখো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রিচ দ্য জার, যখন ওই দাড়িওয়ালা মানুষটা জারের কাছে পৌঁছেছিল। দেখো, হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রিচ দ্য জার, যখন দাড়িওয়ালা মানুষটা জারের কাছে পৌঁছায়, হি ফেল ফেন্ডিং অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে পড়ে মূর্ছা যায়, অ্যান্ড মর্নিং ফিবলি, আর দুর্বলভাবে গোঁগড়াতে থাকে, মুখে শব্দ করতে থাকে, যন্ত্রণার যে শব্দ, যেটাকে কাতরানো বলে, সে কাতরাতে থাকে। 16 নম্বরে দেখো, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, জার কিভাবে আহত মানুষটার সেবা করেছিল। দেখো, দ্য জার ওয়াশ দ্য উন্ড, জার ধুয়ে দিয়েছিল ক্ষতস্থানটা, অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড, যতটা সে ভালো পারে, অ্যান্ড ব্যান্ডেজ টিট, সেটাকে ব্যান্ডেজ করেছিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড দ্য টাওয়েল অফ দ্য হারমিট, আর হারমিটের সন্ন্যাসীর তোয়ালেটা দিয়ে,
হি ওয়াশড ইট, সেটাকে ধুয়ে দিয়েছিল, অ্যান্ড রিব্যান্ডেজড ইট, সেটাকে বারবার ব্যান্ডেজ করেছিল, টিল দ্য ব্লাড স্টপ ফ্লোয়িং, যতক্ষণ না রক্তপাত বন্ধ হয়। 17 নম্বরে দেখো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়েন দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্তপাত বন্ধ হয়েছিল। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে হাউ ডিড দ্য জার কোয়েঞ্চ হিজ থার্স্ট, আর জার কিভাবে তার তৃষ্ণা মিটিয়েছিল। দেখো, হোয়েন দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্তপাত বন্ধ হয়েছিল, দ্য উন্ডেড ম্যান রিভাইভড, আহত মানুষটা জ্ঞান ফিরে পেয়েছিল, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, আর কিছুটা পানীয় চেয়েছিল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার এনেছিল বিশুদ্ধ জল, অ্যান্ড গেভ হিম টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, আর তাকে দিয়েছিল তার তৃষ্ণা নিবারণ করার জন্য। 18 নম্বরে দেখো, হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কেন ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড হাউ ডিড ই স্লিপ, কিভাবে সে ঘুমিয়েছিল। দেখো, দ্য জার ওয়াজ সো এক্সস্টেড, জার খুবই ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়াক, তার হাঁটাহাঁটির দরুন, অ্যান্ড দ্য ডেজ ওয়ার্ক, আর সারাদিনের কাজের দরুন, দ্যাট হি ক্রোচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, সে জড়সড় হয়ে শুয়েছিল চৌকাঠেতে, অ্যান্ড ফেল ফাস্ট অ্যাসলিপ, আর দ্রুত ঘুমিয়ে পড়েছিল। দ্বিতীয় পার্টটা যে কিভাবে সে ঘুমিয়েছিল, দেখো, হি ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, সে এতটাই জোরালো ঘুম দিয়েছিল, দ্যাট যে হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে পুরো গ্রীষ্মের ছোট্ট রাত্রিটাকে এক ঘুমে কাটিয়ে দিয়েছিল, মানে সে বুঝতেই পারেনি কখন সারা রাতটা পার হলো। 19 নম্বরে দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান সুয়ার টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার, কেন দাড়িওয়ালা মানুষটা প্রতিশ্রুতি করেছিল জারের উপর প্রতিশোধ নেবে বলে। বা একই উত্তর, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য জার, কেন দাড়িওয়ালা মানুষটা জারকে মারতে চেয়েছিল। উত্তরে দেখো, দ্য জার ওয়ান্স এক্সিকিউটেড দ্য ব্রাদার অফ দ্য বিয়ার্ডেড ম্যান, জার এক সময় হত্যা করেছিল ওই দাড়িওয়ালা মানুষটার ভাইকে, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তি সব কেড়ে নিয়েছিল। সুতরাং দ্য বিয়ার্ডেড ম্যান, সোর, দাড়িওয়ালা মানুষটা প্রতিশ্রুতি করেছিল টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার, নিজে প্রতিশোধ নেবে জারের উপর, বাই কিলিং হিম, তাকে খুন করে, যে জারকে খুন করে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ সে নেবে। 20 নম্বরে দেখো, হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান উন্ডেড, কিভাবে দাড়িওয়ালা মানুষটা আহত হয়েছিল। দেখো, অ্যাজ দ্য জার ডিড নট রিটার্ন ইন দ্য এক্সপেক্টেড আওয়ার, যেহেতু জার ফিরে আসেনি নির্ধারিত সময়ে, দ্য বিয়ার্ডেড ম্যান কেম আউট অফ দ্য অ্যাম্বুশ, দাড়িওয়ালা মানুষটা বেরিয়ে এসেছিল ঝোপঝাড় থেকে, টু ফাইন্ড হিম, তাকে খোঁজার জন্য। দেন হি কেম আপন দ্য বডিগার্ড, তারপর তার দেখা হয়েছিল দেহরক্ষীদের সাথে, অফ দ্য জারের। দে রেকগনাইজড হিম, তারা তাকে খুব সহজেই চিনতে পেরেছিল, অ্যাটাকড হিম, তাকে আক্রমণ করেছিল, অ্যান্ড উন্ডেড হিম ব্যাডলি, এবং তাকে খুব খারাপভাবে আহত করেছিল। 21 দেখো, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস টু দ্য জার, আহত মানুষটা কি প্রতিশ্রুতি করেছিল জারের কাছে। দেখো, ইন এ সেন্স অফ গ্র্যাটিচিউড, কৃতজ্ঞতা বশত, দ্য উন্ডেড ম্যান প্রমিসড দ্যাট, আহত মানুষটা প্রতিশ্রুতি করেছিল যে হি উড সার্ভ দ্য জার ফেথফুলি, সে সেবা করবে জারকে বিশ্বস্তভাবে, অ্যাজ লং অ্যাজ হি উড লিভ, যতদিন সে বেঁচে থাকবে। বিসাইডস, তাছাড়াও, হি উড আস্ক হিজ সন্স, সে বলবে তার ছেলেদের টু ডু দ্য সেম, একই কাজ করতে। 22 প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য জার ডিসাইড টু ডু, জার কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, অর প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান, অথবা দাড়িওয়ালা মানুষটাকে সে কি প্রতিজ্ঞা করেছিল। উত্তরে দেখো, দ্য জার নট অনলি ফরগিভ দ্য বিয়ার্ডেড ম্যান, জার কেবলমাত্র ক্ষমাই করেনি দাড়িওয়ালা মানুষটাকে, বাট অলসো প্রমিসড, এছাড়াও প্রতিশ্রুতি করেছিল টু রেস্টোর হিজ ব্রাদার্স প্রপার্টি, তার ভাইয়ের যে সম্পত্তি সেটা তাকে ফিরিয়ে দেবে। হি অলসো ডিসাইডেড টু সেন্ড হিজ সার্ভেন্টস, সে এছাড়াও সিদ্ধান্ত নিয়েছিল তার পাঠাবে তার চাকরদের, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ডাক্তারকে, রাজবৈদ্যকে, টু অ্যাটেন্ড হিম, তার সেবা করার জন্য, তার দেখভাল করার জন্য। 23 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, সন্ন্যাসীরা কি করছিল, হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন জার তার কাছে বিদায় নিতে এসেছিল। দেখো উত্তর, হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন জার তার কাছে বিদায় নিতে এসেছিল, দ্য হারমিট ওয়াজ অন হিজ নিজ, হারমিট তখন হাঁটু গেড়ে সোয়িং সিডস, বীজ বপন করছিল, ইন দ্য বেডস, জমিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে জমিগুলো আগের দিনে মাটি খোঁড়া হয়েছিল, সেই মাটি খোঁড়া জমিগুলোতে বীজ বপন করছিল। 24 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট অ্যান্ড হোয়াই, সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা এবং কেন। দেখো, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো এখন। ইট ইজ বিকজ, কারণটা হচ্ছে, দিস ইজ দ্য অনলি টাইম, এই হচ্ছে একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ দ্য এবিলিটি টু ডু সামথিং, যখন আমাদের কোনো কাজ করার সক্ষমতা থাকে। 25 নম্বরে দেখো, হু ইজ দ্য মোস্ট নেসেসারি ম্যান অ্যাকর্ডিং টু দ্য হারমিট অ্যান্ড হোয়াই, সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি কে সন্ন্যাসীর মতে এবং কেন। দেখো, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি হচ্ছে সে,
উইথ হুম যার সাথে ওয়ান ইজ অ্যাট এ পার্টিকুলার টাইম, একজন একটা নির্দিষ্ট সময়ে থাকে। বিকজ কারণ নো ওয়ান নোজ, কেউ জানে না ওয়েদার হি উইল হ্যাভ ডিলিংস উইথ দ্যাট পারসন, তার সাথে আর অন্য কোনো দিন সাক্ষাৎ হবে কিনা বা অন্য কোনো দিন আর দেখা হবার সুযোগ থাকবে কিনা। তাই তুমি যখন যার সাথে রয়েছো সেই তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। লাস্ট যে প্রশ্নটা আমাদেরকে করতে হবে 3 কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অ্যান্ড হোয়াই। মানে তৃতীয় প্রশ্নের উত্তর, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি এবং কেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু গুড, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো করা। টু দ্য পারসন, সেই ব্যক্তির উইথ হুম ওয়ান ইজ অ্যাট দ্যাট সার্টেন টাইম, যার সাথে একজন ব্যক্তি সে সময় থাকে। বিকজ কারণ ফর দ্যাট পারপাস অনলি, কেবলমাত্র সেই উদ্দেশ্যেই দ্য পারসন হ্যাজ বিন সেন্ট টু দিস আর্থ, ওই ব্যক্তিটাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন, সেই গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে, তার উত্তর সহ ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর তোমাদের প্রত্যেকটা পিস থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আমি আনবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।